তারেক সাহেব কি বলছেন এইটার ব্যাপারে বলছেন যে আমরা কারিগরি প্রশিক্ষণ দেব, কারিগরি প্রশিক্ষণ বেশি করে দিব, আমরা ভাষা নতুন ভাষা শিখাবো, আরবি, ইংরেজি, আপনার স্প্যানিশ, অন্যান্য অনেক ভাষা শিখাবো। এটার কারণটা কি? আমরা 20 কোটি লোকের দেশ, আমাদের দেশে এত সবাইকে চাকরি দেওয়ার মতন চাকরি নাই, কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা স্বাবলম্বী হোক, তারা ছোট ছোট ব্যবসা হলেও করতে পারুক, তারা যাতে দেশের বাইরেও চাকরি করতে পারে আমরা সেটাও চেষ্টা করতে চাই। এই কারণে এই নতুন ভাষা আমাদের শিখতে হবে। এখন আমাদের যে ছেলেরা বিশেষ করে যারা দেশের বাইরে যায়, এরা আপনার খোঁজ নিয়ে দেখবেন যে বেশিরভাগ কি করে, ঝাড়ুদারের কাজটা করে অথবা আপনার এই যে পরিষ্কারকের কাজ করে। এই কাজগুলো খুব কঠিন, বিশেষ করে ঝাড়ুদারের কাজটা। আপনারা এই সৌদি আরবে বা এই জায়গাগুলোতে যে আপনি এই মাটিতে আপনি হাঁটতে পারবেন না, এত গরম। আমাদের ছেলেরা এই কঠিন কাজটা করে, কিন্তু আমরা চাই এই যে প্রশিক্ষণগুলো আমরা যেগুলোর কথা বলছি, কারিগরি প্রশিক্ষণ, এইগুলা যদি আমাদের মানুষজন পায় তাহলে পরে তারা ইনশাআল্লাহ আপনার আরো ভালো কাজ করতে পারবে। আরো অন্যান্য ইলেকট্রিশিয়ানের কাজ, ড্রাইভিং এর কাজ, মেকানিকের কাজ, এগুলা প্রচুর কাজ আছে। খালি একটাই জিনিস, আমাদের ভাষাটা শিখতে হবে। নার্স, সারা পৃথিবীতে নার্স ইন্ডিয়া থেকে যাচ্ছে, শ্রীলঙ্কা থেকে যাচ্ছে, কারণ ওরা ইংরেজিটা ভালো বলতে পারে। আমরা ইংরেজিটা বলতে পারি না। আমরা 10 বছর ইংরেজি শিখি, কিন্তু আমরা ইংরেজি বলতে পারি না। এইটা আমাদের অসুবিধা। আপনার শিক্ষক যাচ্ছে সারা পৃথিবী থেকে, ইউরোপে শিক্ষক যাচ্ছে, অঙ্কের শিক্ষক যাচ্ছে, বিজ্ঞানের শিক্ষক যাচ্ছে, কিন্তু আমাদের ওই একই সমস্যা, ভাষা। যার জন্য তারেক রহমান সাহেব যে কর্মসূচি দিয়েছেন সেটা হচ্ছে আপনার এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এমনভাবে তৈরি করব যাতে তারা দেশে এবং বিদেশে কর্মসংস্থান করতে পারে। পঞ্চগড় একের জন্য, আমাদের এই 3 থানার জন্য আমাদের প্রতিশ্রুতি হচ্ছে প্রত্যেকটা বাসা থেকে যাতে একজন ছেলে বা মেয়ে দেশের বাইরে যারা কাজ করতে যেতে চায়, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাসা থেকে একটা ছেলে বা মেয়ে যদি কাজ করে দেশের বাইরে, তাহলে পরিবারটার উন্নতি ঘটবে। আর এই পরিবারটার উন্নতি ঘটলে আপনার দেখবেন আশেপাশে গ্রাম সবকিছুর উন্নতি ঘটবে ইনশাআল্লাহ। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে একসঙ্গে থাকবো, সবাইকে নিরাপত্তার মধ্যে রাখতে হবে। এইটা হচ্ছে আমাদের পরবর্তী স্লোগান। আমাদের মাথায় রাখতে হবে সবাইকে সমান অধিকার দিয়ে আমাদেরকে রাখতে হবে। আমাদের দেশ গড়ার জন্য আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের দ্বিমত থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু আমাদের যে ভিন্ন মত থাকবে এই ব্যাপারে একমত হতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমাদের ভিন্ন মত আছে, কিন্তু দেশ গড়ার জন্য আমরা একসঙ্গে কাজ করব। আজকে বাংলাদেশ যেই জায়গাটায় আসছে, বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে গেলে, পৃথিবীতে একটা উন্নত দেশ করতে গেলে, যখন আপনি এখন বাংলাদেশের লোকজন পৃথিবীর বিভিন্ন দেশে গেলে আমাদেরকে খুব বেশি চিনে না। আমাদেরকে চিনে কেন? আচ্ছা, এই দেশটা একটা এমন দেশ, এখানে বন্যা হয় বেশি, এখানে সারাক্ষণ পানিতে সব ভেসে যাচ্ছে, এটার জন্য চিনে। আর 2টা ভালো কারণে চিনে, একটা হচ্ছে আমাদের ক্রিকেটের জন্য চিনে, আরেকটা হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্পের জন্য চিনে। আমরা চাই আমাদের দেশটাকে মানুষ শুধু চিনবে এমনভাবে চিনবে জাপানকে যেভাবে চিনে। আজকে জাপানের কথা শুনলে আমরা বুঝি না, যে সেইভাবে আমরা চাই আমাদের দেশটাকে আমরা জাপানের মতন করে চিনবে। যে জাপানের একটা জিনিস আপনি যদি দেখেন কেনার সময় গেলে আপনার চিন্তা করতে হয় যে আচ্ছা এটা কিনবো কি কিনবো না, এটা চিন্তা করতে হয় না। কাজে আমাদেরকে এমন করতে হবে বাংলাদেশকে যাতে আমরা ওই জায়গায় নিয়ে যেতে পারি। ওইটা যদি আমরা করতে চাই তাহলে পরে আমাদের যে বিভিন্ন কর্মসূচি যেগুলো আছে, এই কর্মসূচিগুলোর প্রতি আস্থা রাখতে হবে। 12 তারিখের নির্বাচনে এমনভাবে ভোট দিতে হবে যাতে করে ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লাহ কোনো রকম যে এই যে আগামীর বাংলাদেশ যেটা গঠন হবে, সেই বাংলাদেশের গঠনটা আমরা খুব সুন্দর করে ইনশাআল্লাহ করতে পারি।